ছোট মাছ খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু একটু কোটা-কাটার ঝামেলার জন্য খাওয়া হয়ে ওঠে না। বাসা থেকে এবার ছোট মাছ নিয়ে এসেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এবার ছোট মাছগুলো বাসা থেকে নিয়ে এসেছিলাম। আপনাদের ভাইয়া ছোট মাছ খেতে পছন্দ করে সেইজন্যই। তো আমার হচ্ছে একা মানুষ, আমি হচ্ছে তেমনভাবে পরিষ্কারও করতে পারি না, কাটতেও পারি না। তো সেইজন্য এবার বাসা থেকে হচ্ছে এগুলোকে নিয়ে এসেছিলাম। ভালোভাবে ধোয়া ছিল। তারপরে হচ্ছে একটু কেমন যেন গন্ধ করছিল, তো এক ফালি লেবুর রস দিয়ে এভাবে যেকোনো মাছ না ধুয়ে নিলে পরে এই মাছের এই গন্ধটা আর থাকে না। তো সেই জন্যই হচ্ছে আমি এভাবে হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম একটু লবণ দিয়ে। কিছুক্ষণ মাখিয়ে রাখবো, তারপর হচ্ছে ধুয়ে নিব। যাতে আর হচ্ছে কোনো ধরনের বাজে গন্ধ না থাকে। আর এই ছোট মাছে একটু না বেশিই মনে হয় গন্ধ করে, তো সেই জন্য হচ্ছে আমি এরকম করে ধুয়ে নিই। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ছোট মাছ পরিষ্কার করার জন্য, তাহলে অনেক ময়লাও বেরোয় আর হচ্ছে সেই গন্ধটাও আর থাকে না। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে রান্না করব শুধু, সেই জন্য হচ্ছে পেঁয়াজ আর মসলা নিয়ে নিয়েছি। এগুলো আমি এবার খুব ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিব হাত দিয়ে। তো আমি হচ্ছে আলাদাভাবে মসলাটাকে মাখিয়ে নিয়েছিলাম। কারণ হচ্ছে এই মাছগুলো যেহেতু ছোট আর হচ্ছে ওইভাবে সেরকম মাখানো যাবে না। সেইজন্য আমি পেঁয়াজ আর মসলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে মাছের সাথে হাত দিয়ে মাখিয়ে এবার অল্প পানি দিয়ে হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে পুঁটি মাছ ছিল, একটু কাঁটা বেশি। তো সেইজন্য ভাবলাম এর ভেতরে কোনো সবজি দিব না। শুধু মাছই রান্না করব। তো সেইজন্য আমি হচ্ছে আলু ইউজ করি নাই। শুধু মাছই হচ্ছে এভাবে চচ্চড়ি করব। একদম শুকনা, শুকনা করে ফেলবো, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি হচ্ছে এর উপর দিয়ে দিয়েছিলাম একটু হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। তো ধনেপাতা থাকলে বেশি মজা হতো। তো আমার এই যে মাছ রান্না শেষ। এবার হচ্ছে আমি একটা ভিন্ন ধরনের ডাল রান্না ট্রাই করব। আগে কখনো এরকমভাবে সেরকম ডাল রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ভিন্নভাবে করা যায়। তো আমি কড়াইতে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে কিছু আ বাটা মসলা দিয়েছি। এবার হচ্ছে গুঁড়া মসলা দিয়ে দিব। ভালো করে মসলাটাকে কষিয়ে নেব। তো আমি এখানে হচ্ছে ঝালের গুঁড়া, লবণ, হলুদ আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মসলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল, ওটাকে দিয়ে দিব। আর না, রান্না করার কিছুক্ষণ আগে মসুরির ডাল ভিজিয়ে রাখলে না সেদ্ধ হয় ভালো। তো আমি সেজন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মসলাটার মধ্যে আমি ডালগুলাকে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মানে মসলাটার সাথে কষানোর জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো এই যে ঢাকনা খুলে দেখছি আমার হচ্ছে ডালটা বেশ সেদ্ধ হয়ে এসছে। পানিটা অনেকটা শুকিয়ে এসছে। এবার একটু হচ্ছে চামচ দিয়ে ঘুটে দিয়েছিলাম। তারপর হচ্ছে যে পানি দিয়ে দিয়েছি। তো এই যে আমার হচ্ছে মসলার ডাল রেডি। তো এখানে আমি হচ্ছে খাওয়ার জন্য ভাত নিয়ে নিয়েছিলাম। তো আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।